আসসালামু আলাইকুম, নমস্কার। আমি হচ্ছি শাহিনা এবং আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে হচ্ছে আমার ছোট্ট মাহিরের জন্মদিন। তো চলুন দেখুন ব্লগটি কেমন লাগে আপনাদের। সারাদিন কি করলাম মা আর ছেলে দুটি মিলে। হ্যাপি বার্থডে সোনা। কি খাবে তুমি এখন? চকোজ খুব পছন্দ তোমার? ও বাবা, তাই ওটা স্পেশাল রান্না করবো আজকে। ওকে খাওয়ানো হয়ে গেছে, কেটে নিয়েছি রেডি। এরপর আমি রান্না শুরু করব। তো বিস্কিটগুলো ওইভাবে কেউ মেঝেতে রাখে, ওইভাবে মাদুরের ওপরে রাখে কেন? তোমার বাড়িতে কি তোমার প্লেট নেই? আমাকে বললে আমি প্লেট দিতাম না। কেন? প্লেটে তোলো, সব প্লেটে তোলো। কেউ ওইভাবে মাদুরের ওপরে রেখে কখনো খায় খাবার? কোরো থেকে বিস্কিট বের করে ওইভাবে মাদুরে ছড়িয়ে রেখেছো, এবার বসে বসে খাও। খিদে পেয়েছে তোমার? খিদে পেয়েছে? আজকে তোমার জন্মদিন, তাই? আজকে তোমার জন্য কি রান্না হচ্ছে বলো তো? কেক তো সে বিকালে নিয়ে আসবো। তোমার জন্য কি রান্না হচ্ছে? আর কি? বেগুন। আজকে তোমার জন্য রান্না হচ্ছে ফ্রাইড রাইস, ভেজ ডাল, আলুর দম আর মাংস। সোনা খাও, তুমি খাও। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ সোনা। বলবে না তো? কিছু বলবে না তো? বলবো তো। বলবো তো বলে গলা জোড়া দূর চুললে বাহির রয়েছে কোলে। ইস জি, ডাল দুষ্টুমি হচ্ছে, দুষ্টুমি হচ্ছে। মাকে মারছো তুমি? এই মা মিথ্যে করে না, এই আদর করে মারছি। আদর করে মারছো? হ্যাঁ। এটা আমি তো তাহলে চল না। কি হবে? কি রান্নাটা করে নি? অনেক রান্না বাকি। এ দেখো 11:30 বাজে, রান্না বাকি, অনেক রান্না বাকি। মাহিরের জন্য এই আলুর দম এই হচ্ছে, এদিকে ফ্রাইড রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাজিগুলো করে নিচ্ছি। আর এই হচ্ছে এই যে পুচকে মাহির এসেছে দেখতে যে কি রান্না হচ্ছে, তাই তো? হ্যাঁ, মাহির এসেছে দেখতে। তুমি খুশি তো? খুব খুশি। রান্না করতে করতেও ওর সঙ্গে এইভাবে খুনসুটি করতে হয়। ও যে রান্নাঘরে কতবার আসে, একবার চাল ফেলবে, একবার সবজির খোসা, যেটাই বারণ করব সেটা আরও বেশি বেশি করে করবে। ওর খুব মজা লাগে সেটা করতে। দেখুন যেমন করছে। আস্তে আম্মা আস্তে। কি খাচ্ছ? চিনি? হ্যাঁ, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, চিনি বয়াম পড়ে যাবে আম্মা। আস্তে আস্তে। চিনি চারিদিকে ছড়াবে না, পিঁপড়ে উঠবে কিন্তু। এই চিনি বয়াম নিয়ে দৌড়াচ্ছে, এই চিনি চুরি করে নিয়ে পালাচ্ছে, ধরো 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 ধরো। এই চিনি চুরি করে নিয়ে পালাচ্ছে, ধরো ধরো, চিনি চুর, চিনি চোর। আজকে হচ্ছে মাহিরের তৃতীয়তম জন্মদিন। এর আগের 2 বছরের কি করেছি, পায়েস বানিয়েছি, কেক আনিয়েছি, কিন্তু এবার যেহেতু সমস্ত রকমের খাবার খেতে পারে তাই ভাবলাম কিছু স্পেশাল রান্না করি। কিন্তু ও তো দৌড়াতেই ব্যস্ত খাবার ছেড়ে দিয়ে। আর মাহিরের পাশে যেটা বসে আছে সেটা হচ্ছে মাহিরের পিস্তত দিদি, মাহিরের থেকে 9.5-10 বছরের বড়। তো ও বাড়িতে ছিল, ভাবলাম 2 ভাই বোনকে একসঙ্গে বসিয়ে দিই, দুজনেরই ভালো লাগবে, ওরও সঙ্গে খাওয়া দেখে এরও মজা হবে। এই মাহিরের জন্য যখন রান্না করছিলাম, আমার ঠিক ছোটোবেলায় আমার ফেলে আসা জন্মদিনের কথা মনে পড়ছিল।
যখন যত্ন করে আমার মাও এইভাবে রান্না করে দিত, কি পছন্দ করি, লুচি তরকারি। আর বাবা ঠিক সন্ধেবেলায় কেক নিয়ে হাজির হতো। ওদেরকে দোতলার ঘরে একটু খাইয়ে দিয়ে ব্যাস নিচে নিয়ে এলাম যে তোমরা এবার ডাইনিংয়ে বসে খাও। ওখানে তো শুধুমাত্র একটু ছবি তোলার জন্য নিয়ে গিয়েছিলাম, যাতে একটু মাত্র ওদের সেই মুহূর্তটাকে আমি একটু বন্দি করে রাখতে পারি। একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছি। আমরা এবার মাহির জন্য কেক নিতে যাব। তো মাহির এখনও ঘুমাচ্ছে, দেখাচ্ছি এই যে মাহির ঘুমিয়ে পড়েছে। সারাদিনে ঘুম হয়নি, 1 ঘন্টা ঘুমিয়ে নিক তারপর যাবো। তো সারা রাস্তায় ও ক্যানর করতে করতে যাবে। তো আমি একটু শুয়ে নিলাম, সে সঙ্গে শুরু হয়েছে এটা সে কাজকর্মে ব্যস্ত হয়ে তো একদম রেস্ট নেওয়ার সময়ই পাই। তো ভাবলাম যে একবার একটু শুয়ে পড়ি। আমরা বেরিয়েছি রাস্তায়। আমরা এখন বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছি। বাড়ির বাইরে বেরিয়ে মাহিরের বাবার মনে পড়ছে ওয়ালেট নিতেই তো ভুলে গেছে, তাই আমাদেরকে দাঁড় করিয়ে গেছে ওয়ালেট নিতে। আর আমরা এই রাস্তায় ততক্ষণে সুন্দর একটু মুহূর্তটাকে বন্দি করে রাখছি। দেখুন আশপাশের গাছপালা, প্রকৃতি কি সুন্দর না লাগছে, বর্ষার জল পেয়ে যেন সবুজে ভরপুর। আর আমাদের বাড়ির সামনেটা তো কাদায় ভরপুর, যেহেতু রাস্তা ভীষণ খারাপ। আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব দোকানে। তো ভাবছি সবার প্রথমে মাহিরের জন্মদিনের জন্য একটা জামা নেব। দেখি নতুন একটা মল নাকি ওপেন হয়েছে, সেটাতে একটু যাব, দেখব কেমন হয়। যদি পছন্দ হয় তারপর কেক নিয়ে আমরা বাড়ি ফিরব। এই যথারীতি এসে গেছি, যাই দেখি কোন জামাটা পছন্দ হয়। 2 হাতে জামা নিয়েছি, তো কোনোটাই নাকি ওর পছন্দ হচ্ছে না। তো শেষমেশ অনেক ঘুরে একটা অন্য জামা পছন্দ হয়েছে, যেটা পরে ও কেক কাটবে। তো ওর বাবার আরেকটা ব্লু রঙের টি-শার্ট পছন্দ হয়েছে, সেটাকেও নিয়েছি। মাহিরের জন্য এবার কেক নেওয়ার পালা। আমার এই সময় বাবার কথা খুব মনে পড়ছিল জানেন। ছোট্টবেলায় বাবা কখনোই ভুলে যেতেন না যে আমাদের 2 বোনের জন্মদিন কবে আছে। ঠিক বাড়ি ফেরার সময় কেক হাতে নিয়ে বাড়ি ফিরতেন। কোনটা? অবশেষে একটা কেক পছন্দ করে বাড়ি নিয়ে আসি এবং ও কারো অপেক্ষা না করেই কেক কাটতে শুরু করে দেয়। ছোট বাচ্চা তো, সবাই আসবে তারপর কেক কাটবো, সেই ধৈর্য কি আর থাকে? কখনোই থাকে না। তাই বাড়ি এসেই বসে গেছে কেক কাটতে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাহির, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাহির। আমার শোনা না, কেকটা কাটার আগে তো তুমি খাওয়া শুরু করে দিয়েছো। হ্যাঁ টেস্টি। হ্যাঁ কেকটা একটু গোলাই। কেক কেক খাবে আচ্ছা আছে। হ্যাঁ আচ্ছা, ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরের আরেকটি ব্লগে। এই ছিল আমার মাহিরের জন্মদিন পর্ব। আপনারা সকলেই আমার মাহিরকে দোয়া এবং আশীর্বাদ করবেন যেন ও সবসময় সুস্থ থাকে এবং একজন ভালো মনের মানুষ যেন হতে পারে। ওকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, যাতে শেষ বয়সে যেন আমরা মা বাবা হিসেবে গর্ব করতে